এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একদিন রসুলপুর মহল্লার রেহেনা বেগমের ছেলে সায়েম তার মাকে বলল, মা, আজ কতদিন হয়ে গেল গরুর মাংস খাই না। রোজ রোজ এসব পচা তরকারি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। একটু গরুর মাংসের ব্যবস্থা করো না মা। বাবা সায়েম, গরুর মাংসের যে অনেক দাম বাবা, কোথায় পাবো বলো তো? তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তো খুব কষ্টেই আমি সংসারটা চালাচ্ছি বলো। মানুষের বাসায় কাজ করে দুবেলা যে ভাত জোটাতে পারছি এটাই তো অনেক, কিন্তু এর মধ্যে যে আমার গরুর মাংস কেনার মতো কোনো সামর্থ্য নেই বাবা। মা, তাহলে কি আমার আর গরুর মাংস খাওয়া হবে না? সে কোরবানির ঈদে যে কয়েক টুকরা গরুর মাংস খেয়েছি, কতদিন হয়ে গেল গরুর মাংসের মুখ দেখছি না। ছেলের এমন কথা শুনে মা রেহিনা বেগমের মনটা একেবারেই খারাপ হয়ে গেল, কারণ তারও তো ইচ্ছে করে তার ছেলেকে ভালো মন্দ কিছু খাওয়াতে, কিন্তু সেটা যে তার সাধ্যে নেই। তাই আফসোস করা ছাড়া তার যে আর কোনো কিছুই করার নেই। মা, কি ভাবছো? আচ্ছা ঠিক আছে মা, গরুর মাংস খেতে হবে না। আমি আমার অজান্তেই তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম, আমাকে তুমি মাফ করে দিও মা। না বাবা, তুমি তো কোনো অন্যায় আবদার করোনি। আচ্ছা ঠিক আছে বাবা, দেখি আজ কাজ থেকে ফেরার পথে তোমার জন্য গরুর মাংসের কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা। এই কথা বলে রেহেনা বেগম তার মালিকের বাসায় কাজ করতে চলে গেল। বিকেলবেলা কাজ শেষে রেহেনা বেগম বাড়ি ফেরার পথে বলল, যাই একটু বাজারে যাই, ছেলেটা গরুর মাংস খেতে চেয়েছে। মালিককে বলে 100 টাকা নিয়েছি, দেখি এই 100 টাকা দিয়ে যদি কয়েক টুকরো গরুর মাংস পাই তাহলে আজকে আমি ছেলেটার জন্য মাংস নিয়ে যাব। এই কথা বলে রেহেনা বেগম বাজারে চলে গেল। সে কসাইয়ের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মাংস লাগবে নাকি? তা ক কেজি লাগবে? 5 কেজি দিব নাকি 10 কেজি দিব? ভাই, 5 কেজি মাংস কেনার মতো সামর্থ্য যে আমার নেই ভাই। ও, তো কত কেজি দেব? 1 কেজি না 2 কেজি? ভাই, সেটা নেওয়ারও সামর্থ্য যে আমার নেই। আমার কাছে মাত্র 100 টাকাই আছে। আমাকে এই 100 টাকা দিয়ে যা মাংস হয় আপনি বরং তাই দিয়ে দিন। আরে বলে কি, 100 টাকা দিয়ে মাংস কিনতে এসেছো? আমি আবার দোকানে 2-1 কেজির কম কোনো মাংস বিক্রি করি না। 100 টাকার মাংস তো 5 টুকরো হবে না। যাও যাও, এখান থেকে যাও, বিরক্ত করো না। মাত্র দোকান খুলেছি, সকাল সকাল একটা ফকিন্নি কাস্টমার এসেছে। ভাই, এভাবে কেন বলছেন? আমি গরিব মানুষ, আর 2 কেজি মাংস কেনার সামর্থ্য যে আমার নেই। আমার স্বামী মারা গেছেন, একটা ছেলে আছে। কোরবানি ঈদের সময় কয়েক টুকরো গরুর মাংস খেয়েছে, তারপর আজকে আবদার করছে একটুখানি গরুর মাংস খাবে। তাই মালিকের কাছে বলে কয়ে এই 100 টাকাই নিয়ে এসেছি। দিন না ভাই কয়েক টুকরো মাংস। এই, তোমাকে বললাম না এখান থেকে যেতে? দোকানে এসে ডিস্টার্ব শুরু করেছে। তুমি কি এখান থেকে যাবে নাকি ঘাড় ধরে বের করে দিব? দোকানি যখন এসব কথা রেহিনাকে বলছিল তখনই সেখানে ফাতেমা আর ওমর চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা ফাতেমা ওমর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আঙ্কেল, আপনার কাছে মাংস নিতে আসলাম। বাবা তো একটু অফিসে কাজে ঢাকায় গেছেন, কিন্তু আজ বাড়িতে মেহমান আসবেন, তাই আম্মিজান বলল 5 কেজি গরুর মাংস আপনার থেকে কিনে নিয়ে যেতে। কিন্তু আঙ্কেল, আমরা বেশি টাকা আনিনি। আরে ব্যাপারটা কি? তোমরা মাংস কিনতে এসেছো? তোমার বাবা কোথায়? তোমার কাছে টাকা কে চেয়েছে? তোমার বাবা আসলে তো টাকা দিয়ে দিবে। নাও নাও, 5 কেজি নাও, 10 কেজি নাও, যত মাংস লাগে নিয়ে যাও। না না আঙ্কেল, 10 কেজি লাগবে না, 5 কেজি মাংস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। বাবারা, তোমাদেরকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে। ওনাকে একটু বলো না বাবা, আমায় 100 টাকার মাংস দিতে বলো না। কি বলেন চাচি, আপনি 100 টাকা মাংস কিনতে এসেছেন? 100 টাকা মাংস দোকানদার দেবে বলে তো মনে হয় না। হ্যাঁ বাবা, দিচ্ছেন না তো। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোমরা বললে তোমাদের কথা ঠিক শুনবে। বলে দেখো না বাবা। চাচা যান, ওনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে, দেন না ওনাকে 100 টাকার মাংস।
না বাবা ওমর, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। আমাদের তো একটা সমিতি আছে, ওই সমিতি থেকেই নিষেধ আছে যে 100 টাকার মাংস বিক্রি করা যাবে না। ও আচ্ছা চাচি, তাহলে কি আর করার, উনি তো বললো 100 টাকা মাংস বিক্রি করার নিয়ম নেই। বাবা, আমার ছেলেটার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে, সে কোরবানির সময় 2-1 টুকরো গরুর মাংস খেয়েছে। আজকে আমাকে খুব করে বলছে আমি যেন তাকে একটু গরুর মাংস খাওয়াই। তাই মালিককে বলে আমি 100 টাকায় নিয়ে এসেছি। আর বাড়িতে আজ মাংস না নিয়ে যেতে পারলে ছেলেটা আমার খুব মন খারাপ করবে বাবা। রেহেনার এমন কথা শুনে ফাতেমা আর ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ তারা 5 কেজি মাংস কিনছে তাদের আত্মীয়র জন্য, আর একজন গরিব মানুষ টাকার অভাবে মাংস কিনতে পারছে না। তাই ওমর দোকানদারকে বলল, চাচা যান, আপনি এক কাজ করেন, আমাকে 4 কেজি মাংস দেন আর ওনাকে 1 কেজি মাংস দেন, আর ওই 1 কেজি মাংসের টাকাও আমার আব্বুজান দেবে। আচ্ছা ঠিক আছে বাবা ওমর। এরপর দোকানদার 4 কেজি মাংস ফাতেমা আর ওমরকে দিল, আর 1 কেজি মাংস রেহেনা বেগমকে দিয়ে দিল। এতগুলো মাংস পেয়ে তো রেহেনা বেগম অনেক খুশি হয়ে গেল। বাবা, তোমাদের মনটা সত্যি খুব ভালো, এতগুলো মাংস তোমরা আমায় দিয়ে দিলে। আরে কি যে বলেন না চাচি যান, মানুষ তো মানুষের জন্যই, আমরা আর মেহমানরা না হয় 2-1 টুকরো মাংস কমই খাবো, কিন্তু এই 1 কেজি মাংস পেয়ে আপনার মুখে যে হাসি ফুটেছে সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। নিয়ে যান চাচি যান, আপনার ছেলেকে রান্না করে তৃপ্ত সহকারে খাওয়ান। ঠিক আছে বাবা, একদিন তোমরা আমাদের বাড়িতে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রেহেনা বেগমও সেখান থেকে চলে গেল। তারপর ফাতেমা ওমরও 4 কেজি মাংস নিয়ে তাদের বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসে পড়েছো তোমরা? হ্যাঁ আম্মিজান, এই নিন, এখানে 4 কেজি মাংস আছে। সে কি ওমর, তোমাকে তো 5 কেজি মাংস আনতে বলেছিলাম। আম্মিজান, 5 কেজি মাংসই তো আমরা নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি বাবা? আম্মিজান, 1 কেজি মাংস যে আমরা তাকে দিয়ে এসেছি, তুমি রাগ করোনি তো? আরে কি বলো বাবা, তোমরা তো মহৎ কাজ করেছো। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গরিব মানুষেরা এই সময় খুবই কষ্টে আছে। ওনার ছেলে কোরবানি ঈদে মাংস খেয়েছে, আর আমরা তো প্রায়ই গরুর মাংস খাই। আমি কিচ্ছু মনে করিনি বাবা। তোমরা যে ওই গরিব মানুষকে 1 কেজি মাংস দিয়ে হাসি ফোটাতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। ধন্যবাদ আম্মিজান, আমরা মনে করেছিলাম তুমি আমাদেরকে বকবে। আরে না বাবা, বোকার মতো কোনো কাজই করনি। আমাদের ইসলাম শিক্ষা এমন নয় যে কাউকে দান করলে ক্ষতি হয়ে যাবে, বরং দান করলে সম্পদ বৃদ্ধি হয়। তোমরা 2 ভাই বোন সত্যি অনেক ভালো, তোমাদের মনটাও বিশাল। সবসময় এরকম থেকো বাবা, সবসময় মানুষকে দান খয়রাত করো। দোয়া করবে আম্মিজান আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, চলো ফাতেমা, এখন আমরা রান্না করি। আজ তোমাকে আমি গরুর মাংস রান্না শেখাবো। সত্যি আম্মি জান, আমারও খুব ইচ্ছে গরুর মাংস রান্না শেখার। চলো আম্মি জান। এরপর আয়েশা আর ফাতেমা গরুর মাংস রান্না করতে চলে গেল। আসসালামু আলাইকুম ভাই ওমর, তুমি কোত্থেকে এলে? ওয়ালাইকুম আসসালাম ভাই মাহাদি, একটু বাজারে গিয়েছিলাম ডিম কিনতে। ডিম? ডিম দিয়ে কি করবে ভাই? ভাই মাহাদি, তুমি জানো কাল থেকে আমাদের পরীক্ষা শুরু। পরীক্ষার সময় আমাদের বেশি পরিশ্রম করতে হয়, তাই আম্মিজান আমাকে বলেছেন প্রতিদিন 1টা করে আমার ডিম সিদ্ধ করে দিবেন, যাতে শরীরের কোনো ঘাটতি না হয়। কি বলছো ভাই ওমর, তুমি জানো না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায় ডিমের মতো গোল্লা পেতে হয়? তুমি কি বলছো ভাই মাহাদি? পরীক্ষার সাথে ডিমের কি সম্পর্ক? আমি ভালো করে পড়াশোনা করি আর পরীক্ষার খাতায় ভালো লিখি, তাহলে তো অবশ্যই আমার পরীক্ষায় ভালো মার্ক পাবো। আমি তো পরীক্ষার সাথে ডিমের কোনো সম্পর্কই দেখি না। সম্পর্ক আছে ভাই, আমার দাদি বলেছেন ডিমের সাথে পরীক্ষার সম্পর্ক আছে। আমার দাদি বলেছিলেন আমার এক চাচা নাকি ডিম খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন, সেবার সে পরীক্ষায় কোনো অ্যান্সারই দিতে পারেনি। রেজাল্ট হলে দেখা গেল সে বড় একটি গোল্লা পেয়েছে। এজন্যই দাদি আমাকে কোনোদিনই পরীক্ষার সময় ডিম খেতে দেয়নি।
তুমি কি যে বলো না ভাই মাহাদি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এ কি ভাই, তুমি হঠাৎ আবার তোমার হাতে চুলকাচ্ছ কেন? তোমার কি চুলকানি হয়েছে নাকি ভাই? হা হা হা, ভাই হাত চুলকানো শুভ লক্ষণ। আমার দাদি বলেছেন যদি কারো হাত চুলকায় তাহলে নাকি তার টাকা আসে। আমার যেহেতু আজ হাত চুলকানো শুরু হয়েছে, মনে তো হচ্ছে আজ আমি অনেক টাকা পাবো। ভাই তুমি থামবে? তোমার এইসব উল্টাপাল্টা কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সাথে আরেকটু কথা বললে আমি মনে হয় পাগলই হয়ে যাব। ইসলামে এইসব কুসংস্কারের কোনো স্থান নেই। তোমার দাদি আগের মানুষ ছিলেন, তাই ইসলামের সম্পর্কে ওনার বেশি জ্ঞান ছিলেন না, এর জন্য ওসব কথা বলেছেন। তাছাড়া আগের মানুষজন ওসব কুসংস্কারে একটু বেশিই বিশ্বাস করতেন। না ভাই ওমর, আমি সত্যি বলছি। তুমি আর কথা বলো না ভাই, আমি বুঝে গেছি। এখন তোমার কাছে থাকলে আমার ইমানটাই নষ্ট হবে। এই কথা বলেই ওমর সেখান থেকে চলে গেল। আরে ভাই, তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি বিশ্বাস করো বা না করো, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তুমি পরীক্ষায় গোল্লা পাবে। আমায় তোমার সাবধান করার কথা ছিল, করেছি। এখন তুমি বিশ্বাস না করলে তাতে আমার কি? এরপর মাহাদিও চলে গেল। এদিকে বিকেলবেলা ফাতেমা, মাইসা, মালিহা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ তাদের সামন দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে গেল। তখন মিলি বলল,